হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। অবন্তিকার বাবা গেছিলো বাজারে। তোমার আজকে ভোটের ডিউটি, তুমি গেছো সকালবেলা উঠে বাজার খুঁজতে। পাওনাই ঠিক আছে, আরে পাওনাই ঠিক আছে, পরে না হয় আমি যাবো। না, আমি বউয়ের কথা শুনতে রাজি নই। ও বাবা, বউয়ের কথা শুনতে রাজি? বউ যাতে কোনো ভুল করতে পারে না। কথা আছে বড় বড় মুখ। পুরো কিছু থাকতেও পারে না, সব দোকান বন্ধ, শুধু সবজি বাজার করলাম। তা আমাকে ক্যারট কিনে দাও। দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি। ওখানে 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 রাখো, এই যে ওইখানে। আচ্ছা, এখানে রাখলাম। কাঁঠাল এগুলো করতে তোমার আজকে দিন গেল। পেঁয়াজ 1 কিলো নিয়েছি, চন্দ্রমুখী আলু 2 কিলো, আর ওই শাক এগুলো এখনই নামাইলো, ঝিঙে টিঙে ওগুলো ওই জন্য নিলাম। ঝিঙে আর শাক নিয়েছি, আর কিছু। আচ্ছা, ওখানে রাখো। আর লেবু। আচ্ছা, মাছটা আগে তুমি ফ্রেশ করবে। এই কাঁঠালগুলো অতটা ভালো লাগে না, বুঝলে তো, আর বিষ হয়ে গেছে না। এখন সবগুলোই বিষ হয়ে গেছে, এটা তো ছোট নিলাম, তাও বিষ হয়ে গেছে। ওই বিরিয়ানির কাঁঠালগুলো অন্যরকম। তো বন্ধুরা, মধ্যম গ্রামে থাকতে একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে ঘর থেকে নিচে নামলেই পরে 2 পা এগোলেই আর কি বাজার শুরু হয়। সেখান থেকে তোমরা যা খুশি কিনতে পারো, একদম চৌমাথা অবধি হেঁটে হেঁটে দোকান দেখতে দেখতে যাওয়া যায়, কিনতে কিনতে যাওয়া যায়, কিনতে কিনতে আসা যায়। কিন্তু এখানে সেই সুবিধাটা নেই। একটু বাজার ঘাট মানে দূরে দূরে আছে, 10 টাকা করে ভাড়া। আর নিচে দোকান আছে মুদিখানার, তো সেখানে জিজ্ঞাসা করেছিলাম, বলে এই তো সামনে এগোলেই। আজকে অবন্তিকার বাবা এই তো সামনে এগোলেই খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে বেচারা হয়রান হয়ে বাড়ি ফিরেছে। তবে আমাদের এই ফ্ল্যাটের নিচেও দোকানপাট আছে, না থাকা না। মুদিখানার দোকান আছে, তারপর ওই ধুমকোরের দোকান, যেগুলো যে বালিশ কম্বল, তারপর মানে তোষক এগুলো বানায়, সেই দোকান আছে একটা। তারপর রক্ত পরীক্ষা নিরীক্ষা করার একটা দোকান আছে একটা। ওই প্লাইবোর্ডের যে জিনিস বানায়, কাঠের জিনিস বানায়, সেই দোকান আছে। তারপর মাছের দোকান আছে। তো একটা দোকান আছে। আর মুদিখানার দোকানে দুধও পাওয়া যায়, দুধ দই। তো সব কিছুই আর কি। কাঁচা সবজিটা পাওয়া যায় না, কাঁচা জিনিসের মধ্যে রসুন আর পেঁয়াজ আদাটা পাওয়া যায়। আর তা বাদে সবজি খরচ নিতে গেলে হয় বাজারে যেতে লাগবে, আর না হলে ফ্ল্যাটের নিচে কখন করে মানে ওই ভ্যানে করে যে সবজিওয়ালাগুলো যায় না, তো সেগুলো হয়তো যাওয়া আসা করে। আমার চোখে এখনও পড়েনি, পড়লে তো ভালো। ওই দোকান মানে ওই ভ্যানওয়ালাকে বলে দেবো, সবজির দোকানদারিকে বলে দেবো যে যখন আসবে তখন যেন একটু আওয়াজ করে, বা কখন আসবে আমাকে যেন সময়টা দিয়ে যায়, তাহলে আর কি ভালো হবে, এখান থেকেই নিতে পারবো। তো অবন্তিকা হাঁটতে হাঁটতে নাকি একদম হাঁপিয়ে গেছে। বাড়িতে এসে চেয়ারে বসে বলছে, মা জল দাও। ওকে 1 গ্লাস জল দিলাম। তো আজকে সকালবেলা আমি রান্না করলাম ভাত। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর করলাম হচ্ছে বেগুন ভাজা। শুকনো লঙ্কা ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি আলুটা মেখে নেব সর্ষের তেল দিয়ে। তাই খেয়ে দিয়ে অবন্তিকের বাবা চলে যাবে। না, আমার কোনো আইডিয়া নেই। তোমার ট্রেনিং আছে তো ট্রেনিং এর কথা বলবে, মেনশন করবে। আগেই তো ভোটের লোকগুলো যায় না, তোমার বাড়ির সামনে এতদিন ধরে ভোট হয়, তুমি জানো না? ভোটের আগের দিন ভোটের লোকগুলো যায়, আজকে ট্রেনিং, তাহলে তো আমি আগের দিনই যাইতে। ও তার মানে তোমার আমরা বাড়িতে আমাদেরকে একা 1 রাত্রি থাকা লাগবে। 1 রাত্রি না 2 রাত্রি? এটা ভয়ঙ্কর ব্যাপার। আজকে ওর ভোটের ট্রেনিং, তো আমি ভেবেছিলাম ভোটের ডিউটি পড়েছে, তো ভেবেছিলাম যে কলকাতার এখানে হয়তো আগের দিন যেতে লাগবে না, আজকে হয়তো বা। আমার অত মানে বাইরের কোনো কিছুতে আমি অত একটা ধার ধারি না, তো সেই জন্য আমার জানতে বুঝতে একটুখানি সমস্যা হয়। আমি আমার সংসার নিয়েই ব্যস্ত থাকি, কোনটা জিনিস পরিষ্কার আছে নাই, কোনটা
খেলে ভালো লাগবে, কি করলে কি হবে, এগুলো নিয়ে আর কি ব্যস্ত থাকি। বাইরে কোনো কিছুই ধার ধারা হয় না, যা বাইরের আছে সব অবন্তিকার বাবা ওগুলো খেয়াল রাখে। তো যাই হোক, আজকে যদি ওর ভোটের ট্রেনিং না থাকতো তাহলে হয়তো বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে ওর ছুটি কাটাতে আর কি পারতো, কিন্তু আজকে ওর সেই ভাগ্য হলো না। তো আমি ওকে রান্নাবান্না করে দিয়ে আজকে ঠাকুর বসাবো। তো স্নান করে নিয়েছি একবার, তো রান্না যখন বসিয়ে দিয়েছি মাছগুলো একবারে ধুয়ে নিয়ে তারপর ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর আর কি আবার স্নান করে ঠাকুর পূজা দেব। তো বন্ধুরা, মাছগুলো ধোয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর অবন্তিকার বাবা স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওর সঙ্গেই আমি গেছিলাম বাজারে। তো ঠাকুরের বাসন মাজবো, তো ওই কাঁসার বাসন এগুলো না, তো কেমন কেমন দাগ হয়ে গেছে, অনেক দিন ধরেই পূজার দেওয়া হচ্ছিল না, মাজা হচ্ছিল না, সেই জন্যই আর কি। তো বাজার থেকেই গেছিলাম হচ্ছে পিতম্বরী আর তেঁতুল আনতে। তো ওই দিক থেকে কয়েকটা ফুলের গাছ পেয়েছি, তো নিয়ে আসলাম। আর এখানে যা ফুলের দাম কি বলবো, আমের পল্লব নাকি একটা 5 টাকা, কলা একটা 5 টাকা, একটা পান 5 টাকা, আর 10 টাকার ফুল 25 টাকা, এরকম করে হিসাব করে আমাকে বলল। তো আমি আবার মনে মনে ভাবলাম ডেইলি দিন যদি এরকম করে ফুল নেওয়া যায় তাহলে অনেক টাকা যাবে, তো তার থেকে বরং এই 1 মাসের ফুলের টাকা দিয়ে যদি একদিনে আমি ফুলের গাছ নিয়ে আসি তাহলে 2-1টা করে ফুটবে। তো সেই 2-1টাই আর কি ঠাকুরকে তাজা তাজা ফুল, ঘরের ফুল আর কি দিতে পারবো, আর আমারও অত পরিশ্রম হবে না। আর তোমরা অনেকে বলেছো যে দিদি মধ্যমগ্রাম থেকে ওই ফুলের গাছগুলো নিয়ে আসো। বললাম না, আমি বাড়িতে গেছিলাম এর আগে, তো মানে এখানে আসার আগে আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার পরের দিনে আমরা মধ্যমগ্রামে থেকে ছোটাছুটি শুরু করে দিয়েছি। তো তারপরে তো এদিকে চলে আসলাম, সেই জন্য আর ফুলের গাছগুলোকে বাঁচাতে পারিনি সেরকম করে। আর ওই সময়টায় মানে এই দিকের ওয়েদার প্রায় 40-42-45 ডিগ্রি অবধি চলে গেছিলো। তো সেই জন্য ফুলের গাছগুলো ঘরে রেখে গেছি। অবন্তিকার বাবাও সেরকম জল টল দেয়নি নাকি, ও তো সকালবেলা উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে অফিস যাওয়া, অফিস থেকে এসে রান্নাবান্না করে আবার খাওয়া, মানে ওর খুব টাফ হয়ে গেছিলো। এদিকে রান্না করে গরম গরম অবস্থায় তো ফ্রিজে রাখতে পারছিল না, অমনি বাইরে রেখে চলে গেছিলো। এবারে অফিস থেকে এসে ওই ভাতগুলো একদম মানে জল বেরিয়ে গেছে, ওই ভাত আর খাওয়া যায়নি, এরকম পরিস্থিতি ছিল। ফির রাত্রিবেলা রান্না করেছে, ফির মানে ক্লান্ত শরীর, ভেবেছে যে একটু বাদে এখন ফ্রিজে রাখবো, তো রাখা হয়নি, অমনি ঘুম ধরে গেছে, বাইরেই ছিল ভাত তরকারি, ওরকম করে করে নষ্ট হয়ে গেছে ওর প্রচুর আর কি রান্না বান্না। তারপরে আমি যেগুলো তরকারি পাতি রান্না করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম ওগুলো ভালো ছিল, ওগুলোই আর কি গরম গরম ভাতের সঙ্গে আর কি খেয়েছিল। তো বন্ধুরা, কালকের ভিডিও দেওয়ার পরে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে এই পাশটাতে কোনো যেন কাপড় না কাচি আর কোনো যেন ধোয়াধুয়ি না করি, তাহলে না হলে আর কি ওয়ালটা ড্যাম হয়ে যাবে। তো আমি আবার মনে মনে ওই কথাটা আর কি দেখার পর, মানে কমেন্টটা দেখার পর ভাবলাম যে আমি যে ওই মেঝেতে পাড়া ম্যাট নিয়ে এসেছিলাম, তো সেগুলো না ফেভিকল দিয়ে যদি এই জায়গাটায় লাগিয়ে দেওয়া যায় তো তাহলে আমার মানে এই জায়গাটা নিয়ে কোনো টেনশন হবে না, আর ওয়ালটাও ড্যাম হবে না। আর এই জায়গাটায় কাজ করতে এত সুবিধা লাগে আমার, কি বলবো তোমাদেরকে। এখানে বসে বসে ঠাকুরের বাসন মাজা যায়, তারপর কাপড় জামা কেচে দিলে ভালো লাগে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার না ওই বাথরুমে কাপড় কাচতে বরাবরই কেমন একটা লাগতো। তো এদিকে আসার পর তো মানে কি করা যাবে, আর বাধ্যতামূলক করতেই লাগছিল। তো মধ্যমগ্রাম থাকতে বা অন্য অন্য জায়গায় থাকতে তো বাথরুমেই করতে
লেগেছিল, কিন্তু আমাকে ঘেন্না ঘেন্না লেগেছিল। তো এখানে আসার পর এই জায়গাটা পেয়ে আমি বেশ খুশি হয়েছিলাম। গ্রামের মেয়ে, গ্রামের বাড়িতে তোমরা জানো তো যে টয়লেটটা একটু দূরে হয়, আর তা বাদে এদিকে কাচাকাচি ধোয়াধুয়ির আলাদা একটা জায়গা হয়, কলের পাড় থাকে, তো সেখানে সব কিছু করা যায়। তো ওরকম হলে আর কি নিজেদেরও একটা মনের মধ্যে থাকে, শান্তি থাকে। তো যাই হোক, আমি আজকে পিতম্বরী দিয়ে এই বাসনগুলো মেজে নিলাম। তারপর ভীম জেল, হ্যাঁ, রান্নাঘরে যে করি বাসন মাজি, সেই জেলটা দিয়ে আর কি বাসনগুলো আবার মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, অনেক দিন বাদে যেহেতু আমি ঠাকুর পূজা দিচ্ছি, তো সেই জন্য আর কি ঠাকুরকে পঞ্চামৃত বানিয়ে ঠাকুর পূজা দিচ্ছি আর কি। সব ঠাকুরকে স্নান করিয়ে দেব। আর তা বাদে আমি ভালো করে ঘষে মেজে নিয়েছিলাম আগে। আজকে না ওই ঠাকুরের আসনে পেতে দেওয়ার যে কাপড়টা, তো সেটা ধুয়ে দিয়েছি কিন্তু শুকায়নি, এই এখনই ধুয়ে দিলাম। তো আজকে আর দিতে পারলাম না, শুকিয়ে গেলে কালকে না হলে সন্ধ্যাবেলা আর কি দেব পেতে। তো এখন এমনি এমনি করে পূজা দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, দিনটাও ভালো পড়েছে। বলে তো কোনটা জুঁই কোনটা রজনীগন্ধা? তো বন্ধুরা, পূজা কমপ্লিট করে আমি এখন বসলাম হচ্ছে খেতে। তো পূজা করতে করতে বাসনগুলো মাজতে মাজতে আমার সময় একদম মানে কি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তারপরে আবার দুপুরে রান্না আছে। তো আজকে না পিতম্বরী দিয়ে বাসনগুলো যে মেজেছি, হাতের অবস্থা একদম আমার টাইট হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে। অনেকগুলো বাসন ছিল, তো সেই জন্য হয়তো বা আর অনেকক্ষণ খালি হাতে ধরে রেখেছিলাম ওই জিনিসটা। খাওয়া দাওয়া করার পর একটুখানি শরীরটা কেমন ঝমঝম করছিল, তো আমি একটু বিছানায় শুয়ে ঘুম দিয়েছি। ইতিমধ্যে অবন্তিকার বাবা এসে হাজির, এসেই বলছে আমাকে খেতে দাও, রান্না করোনি, এইবার হয়েছে। তো আমি বললাম যে হাত মুখ ধুয়ে নাও, তোমাকে একটা জিনিস খাওয়াচ্ছি। তো সকালবেলা বাজারে গেছিলাম না, তখন এই তালের শাঁসগুলো নিয়ে এসেছিলাম। আমি কি যে বোকা, কি বলবো তোমাদেরকে, তালের শাঁস নাকি ছোটোগুলো বেশি ভালো লাগে। তো
আমি আবার ইচ্ছা করে দোকানদারকে বললাম যে বড়গুলো দাও, বড়গুলো দাও। দোকানদারই আমার মুখে এই কথা শুনে টপ টপ করে এই বড়গুলো আমার প্যাকেটে ঢুকিয়ে দিল। তো বাড়িতে এসে অবন্তিকের বাবা শুনে যা হাসছে কি বলবো তোমাদেরকে। এদিকে বর তালের শ্বাস খেয়ে উঠেই বলছে যে না এবার সবজিটা রান্না করেই ফেলো। ইলিশ মাছ এনেছে না, তারই আর কি গরম চলছে, খাওয়ার রুচিটা ভেসেছে। তো আমি ইলিশ মাছটা ভেজে নিলাম, তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু কেটে এর মধ্যে দিলাম। তো লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে দেবো হচ্ছে এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে আর একটুখানি নাড়া করে তারপরে দেবো হচ্ছে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে ফুটলে পরে তারপর আমি নামিয়ে নেব। তারপর ভাত তো কড়াই আছে, বরকে গরম মানে ভাতের সঙ্গে না, ঠান্ডা ভাতের সঙ্গে গরম সবজি দিয়ে দেবো, ওর পেটটা ভরলেই হলো। তারপরে আবার আমার ভিডিও এডিট করার আছে, তো রান্নাবান্না সেরে নিয়ে ভাবছি যে ভিডিও এডিট করব। নাও আসো। কি যেন তাড়াতাড়ি যেটা হয়ে গেল। তো অবন্তিকার বাবাকে আগে খেতে দেই, তারপরে আর কি ভাত রান্না করে আমি খাবো। তো সব কিছু রাত্রেবেলা অবধি যদি ভিডিওটা টানি তো অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তো তাতে করে আমার নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। তো আজকের মতো এখানেই টাটা।